গুড মর্নিং বন্ধুরা। আজকে 15/2/2024 বৃহস্পতিবার সকালে হোটেলে ব্রেকফাস্ট সেরে নিলাম, কেননা আজকে কয়েকটা বিচ দেখাতে যাব। প্রধানত আজকে মোহনা ঘুরে আসবো, আর ওখান থেকে একটু এই শঙ্করপুর বা মেরিন ড্রাইভ ওই দিকটাও ঘোরার ইচ্ছা আছে। আরো কিছু বিচ আছে, সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো। দেখি আজকে কতটা দেখাতে পারি। ইতিমধ্যেই আমরা হোটেল থেকে বেরিয়ে নিউ দীঘার দিকে যাচ্ছি, এবং নিউ দীঘার এখানটা এই রাস্তা থেকে আমরা বাঁ দিকটা ধরবো, ধরে সোজা গিয়ে ওখানে ডান দিকে গিয়ে ওল্ড দীঘায় যাব। কিন্তু তোমরা একটু লক্ষ্য করো, বাঁ দিকে একটা বাড়ি আছে নীল রঙের, একটা জাহাজ বাড়ি, দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির অফিস। এটাকে সামনে থেকে দেখলে এটাকে ঠিক জাহাজের মতো লাগে। আমরা পাশ দিয়ে বেরিয়ে চলে যাব। এদিকটাতে আমরা দেখতে পাচ্ছি 7D থিয়েটার আছে, যেটা 11টা থেকে রাত্রি 9টা পর্যন্ত এটা খোলা থাকে, যেটা রামোজি ফিল্ম সিটিতে তোমরা এটা দেখতে পারবে। 13 মিনিট থেকে 15 মিনিট এটা শো হয়, টিকিট 100 টাকা, আর সাথে আছে রেস্টুরেন্ট। সামনে দীঘা কন্টাই মেন রোড যেটা যাচ্ছে, ওটা ক্রস করে ওপারে গেলে ইয়ুথ হোস্টেল পাবো। কিন্তু আমরা ঘুরবো এখন ডান দিকে। এই ডান দিকে ঘুরে একটু বাঁ পাশে, মানে দীঘা কন্টাই রোডের উপর, এখানে কিন্তু অমরাবতী পার্ক আছে। আর ওই যে লরিটা যেখান থেকে বেরোলো, এটা হচ্ছে দীঘা বাইপাস। এখান থেকে একদম দীঘা গেট হয়ে নন্দকুমার হয়ে কোলাঘাট হয়ে বেরিয়ে যাওয়া যাবে। এখানে একটা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে বাঁ দিকে একটু এগিয়ে। ছবিটা এই যে এখানে দাঁড় করাচ্ছি। নিউ দীঘা রেলওয়ে স্টেশনের প্রায় 500-600 মিটার দূরেই এই জগন্নাথ দেবের মন্দিরটা হবে। জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে, এই দেখো একদম প্রচুর পাথর আনা হয়েছে। তা ভেতর থেকে তো ছবি তোলা যাবে না, তবুও আমি তোমাদের বাইরে থেকে কিছুটা দেখাচ্ছি। এটা দীঘাতে, এটা নিউ দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়ার রাস্তার মধ্যে এটা পড়ছে। এই যে রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, এই দেখো জগন্নাথ ধাম এখন দীঘায়। এই রাস্তা যাওয়ার পথে গাড়ি দাঁড় করিয়ে তুললাম। এটা পশ্চিমবঙ্গ সরকার থেকে করা হচ্ছে, এই রকম হবে জিনিসটা। ডান দিকে দীঘা সি বিচ, আর আমরা সোজা এগিয়ে যাচ্ছি মোহনার দিকে। এটা জেনারেল হসপিটাল দীঘা। হসপিটাল রোড ধরে গেলেও দীঘা বাইপাসে ওঠা যাবে। অন্য রাস্তা আর 300 মিটার গেলেই আমরা দীঘা মোহনা রোডটা পেয়ে যাব। এটা হচ্ছে দীঘা মোহনা রোড। দেখো দীঘার সি বিচটা দেখা যাচ্ছে ডান দিকে। ডান দিকে সমুদ্র, আর বাঁ দিকে দেখো ঝাউবন। বন্ধু, ঝাউবন নয়, এখন ঝাউবন দেখতেও হয়তো দীঘায় টিকিট লাগবে। মোহনায় যেটা এটা বঙ্গোপসাগরে এসে পড়ছে চম্পা রিভার, 28 কিলোমিটার দৈর্ঘ্য এটার। মোহনা কোনটা, কতটা? 10 টাকা তো। আর গাড়ি রাখবো কোনখানে? গাড়ি রাখবো কোথায়? এসে গেছি তাই তো। আচ্ছা, মেরিন ড্রাইভ এটাকেই বলে তো? না না, মেরিন ড্রাইভ আবার আমরা গেটের পাশে, বিশ্ববাংলা গেটের পাশে। এই মাছের গন্ধ আসছে। মাছের বাজার কোথায়? এই যে যেখানে গাড়ি রাখবে সেখানে মাছের বাজার। আচ্ছা আচ্ছা, ওখানে মাছ ভাজা পাওয়া যাবে? হ্যাঁ, এনে দিলে দোকানে ভেজে দিবে। ভাজা পাওয়া যাবে না, এনে দিতে হবে। আর ওখানে পার্কিং কত নেয়? এইটাই 10 টাকা লাগবে। ও বাহ বাহ, খুব ভালো। আমরা 5.2 কিলোমিটার আমাদের হোটেল থেকে এসেছি, যেটা হচ্ছে মোহনা মাছের বাজার। এই হলো মোহনার মাছের বাজার বলো বা লোকে দেখতে আসা, যেটা এইটার মধ্যে দেখে। আমরা এখানটায় এসে দাঁড়ালাম। এইখানে এই যে অপর্ণা, এসো। আমরা মোহনায় চলে এসেছি। কি ব্যাপার বলো, কেমন লাগছে? দারুণ দারুণ, সবার এখানে আসা দরকার। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর, খালি একটু মাছের গন্ধ। হ্যাঁ, এখানে মাছের বাজার তো
প্রচুর সেই শুকনো মাছ বিক্রি হচ্ছে। আর এই দেখো এই নদীটা চম্পা নদী, এই বাঁ দিক থেকে আসছে এই নদীটা, এসে সাগরে এসে মিশছে, এইটাকেই মোহনা বলে। ওই ট্রলারটা এদিকে আসছে, ট্রলারটার ছবি নিশ্চয়ই নেবো। এই যে ট্রলারে, এই ট্রলারে ভাই এটা মাছ আনছে, হ্যাঁ এটা মাছ আনছে। আচ্ছা, এই ভাই বললেন যে এখানে ট্রলারে মাছ আসছে। দিয়ে এটা কোথায় যাচ্ছে? শঙ্করপুর যাচ্ছে। এ দেখো এই আমরা যাচ্ছি, দেখাচ্ছি তোমাদের, ট্রলারে মাছ যাচ্ছে শঙ্করপুরে। আর এখানে দেখো কিছু ব্যক্তি এখানে মাছ ধরছেন, জানি না এখানে মাছ পাওয়া যাবে কি না। আর এই দেখো যাতে এগুলো না ভেঙে যায় এই জন্য এইভাবে জিনিসগুলো করা আছে। আর এইগুলোতে কেন হুক দেওয়া আছে, যে এগুলোকে ওই মানে যাতে প্লেস করার সুবিধা হয়, ওপর থেকে একটা একটা করে এগুলো। এখানে মাছ হয়, কি মাছ হয়? ভেটকি মাছ পাওয়া যায়। আচ্ছা, নদীটা কি এদিক থেকে ওদিকে বইছে? এইটা কিসে ধরলেন এটা আপনি? ছিপে ধরলেন ভেটকি মাছ। ভেটকির সঙ্গে, ভেটকি মাছের সঙ্গে আরেকটা কি মাছ? বাহ, এটা আপনি ধরলেন? বাহ, এনাদের ছিপের এটাও দেখুন, হুইলটা। রোজ ধরেন আপনারা? ও, চিংড়ি মাছ দিয়ে ধরা হচ্ছে। ওই দূরে রাস্তা দেখা যাচ্ছে, ওই যে মেরিন ড্রাইভ, ওইটা যেটা দেখছো দূরে একটা বাঁধ দেখতে পাচ্ছ, আমরা ওটা যাব। এইখানে এই যে কংক্রিটের মধ্যে দেখতে পাচ্ছ এই ছোট ছোট গর্ত করে পাইপ দেওয়া আছে, মানে ভেতরে যদি জলস্তর উঠে যায়, ভেতরকার জল এখানে আউটলেট হয়ে যাবে, বেরিয়ে যাবে এদিক দিয়ে। তাহলে এইটা তলা থেকে চাপ দেবে না, কংক্রিটটার ওপর ভাঙার সম্ভাবনা কম থাকবে। অপর্ণা দেখো এখানে কি করছে, দেখো ওখানে এত বড় একটা ভেটকি মাছ ধরেছে। যাওয়া হবে না ফিরলেন ভাই? ও ভাই, অপর্ণা কি করছে? ওই যে মাছ ধরছে। ছবি তুলুন, ছবি তুলুন, আগে তুলুন। অপর্ণা যে এখানে মাছ ধরছে দেখো তোমরা, এখান থেকে ছিপ নিয়ে। কোন ভাইয়ের ছিপ আপনার? এই যে এই ভাইয়ের ছিপ নিয়ে তুলছে। দাও ওনাকে, ছেড়ে দাও। আরে দাঁড়ান, এই সাইড দেখি ভেটকি মাছ, সব ভেটকি। এই যে এদিকে তাকি, এদিকে তাই। হ্যাঁ দেখো কত বড় ভেটকি মাছ। হ্যাঁ, তুই তো প্রমাণ গোটে আসলে আর তো কাজ করলাম। দীঘায় শাঁখের কাজ বেশি, দেওঘরে দেখেছিলাম গালার চুরি। এই মোহনা সি বিচে খুচরো মাছের যে বাজারটা, সেটা কিছুটা দেখানোর চেষ্টা করছি। দাঁড়া, ছাড়, এসো বাবা। একটা এরকম হয়? হ্যাঁ ঠিক আছে, যাচ্ছে একটা এরকম ডিজাইন, এরকম। হ্যাঁ, কাঁকড়া সব টাটকা কাঁকড়া, দূরের কাঁকড়া তো বিভিন্ন রকমের। এই দেখুন সব ডিজাইন দেখছি না, এরকম সব জ্যান্ত, সব জ্যান্ত। জ্যান্ত ছিল, এই কিছুক্ষণ আগে মারা গেছে। জ্যান্ত ছিল কিছুক্ষণ। পমফ্রেট হচ্ছে 800 টাকা। টুনাটা তো কাঁচা টুনা, যদি টুনা আছে, একদম ফ্রেশ টুনা আছে। সরি বাবা, এই তো অক্টোপাস তো। অক্টোপাস কে খায়? হ্যাঁ হ্যাঁ বাবা,
টুনা কোনটাকে বলছেন? টুনা এখানে শেষ হয়ে গেল, বের করছি। আচ্ছা, না ঠিক আছে। তো টুরিস্টরা এসে কেনে আপনাদের? সব তো টুরিস্টই নেয় মাছ। ও, এটা খুচরো মার্কেট, ওটা নিয়ে যায় কোথায়, রান্না করে কোথায়? এইখানে রান্না করবে, না হলে দীঘায়, ওই দীঘায়। সব সেইখানে কেটে দিচ্ছে, মাছ ভাজা হচ্ছে। এই মোহনায় পরিচয় হলো ঝাড়গ্রামের রায় পরিবারের সাথে। খুব ভালো মানুষ দুজন, ওনাদের কাছে 4 দিন ছিলাম। সরস্বতী পুজোটা খুব এনজয় করেছি ওখানে। ব্যাংকের হলিডে হোমে ছিলাম। আজকে বাড়ি চলে যাচ্ছি, আমাদের গাড়ি নিয়েই এসেছি, আমরা 3 জন মিলে এসেছি। আর মোহনাতে এসে মাছ কিনলাম। তাই নাকি? আচ্ছা। বিভিন্ন দোকানে বিভিন্ন দাম আছে মাছের। তা আমি প্রথম যে দোকানটা এসেছি ভুল করে একটা বড় দোকানে গেছিলাম, পরে দেখলাম ছোট দোকানগুলোতে একটু কম দাম আছে। কি মাছ কিনলেন? আমি পমফ্রেট মাছ নিয়েছি 800 টাকা করে, আর ইলিশ নিয়েছি, বড় সবচেয়ে বড়টা ছিল কত 1500 করে, আর তার পরেরটা ছিল 1 কেজির উপরে ওজন, সেটা হচ্ছে 1200 করে। আর চিংড়ি মাছ নিয়েছি, কাঁকড়া নিয়েছি, চিংড়ি পরে এসে আরেকটা দোকান থেকে লবস্টার নিয়েছি, আর ওখানে একটা গলদা চিংড়ি না বাগদা চিংড়ি নিয়েছি, লবস্টার নিয়েছি, সমুদ্রের লবস্টার, আর কাঁকড়া নিয়েছি, সমুদ্রের কাঁকড়া। আর এরা প্যাকিংটা করে দিল? প্যাকিং নিয়েছে, থার্মোকলের বক্সের দাম বিভিন্ন 60 টাকা থেকে শুরু। আমি যে বক্সটা নিয়েছি এটা 200 টাকা দাম, আর ওরা 150 টাকা বরফের দাম নিয়েছে। 350 টাকা 350 বরফের দাম, আর প্যাকিং প্লাস বড় 350। ঠিক আছে। কাইন্ডলি নামটা? আমার নাম শান্তা রয়, আমি হাউসওয়াইফ। উনি ব্যাংক? আমি প্রণবেশ রায়। কোন ব্যাংক? আমার এলাহাবাদ ব্যাংক ছিল, এখন তো সেটা ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে। আর এই আমাদের মানে বন্ধুও বলতে পারেন, আমাদের সঙ্গে এসছে, হচ্ছে বাবলু। এই যেখানে যাই আমরা একেই যাই। ঠিক আছে, ধন্যবাদ। এই যে মেছো বাজার যেটা বলে, অ্যাকচুয়ালি মাছের বাজার, এটা মোহনা। চম্পা নদী এসে এখানে সাগরে মিশছে। তা যাই হোক, তোমরা দেখছো, দেখালাম এতক্ষণ ধরে। চলো মেরিন ড্রাইভটা একটু দেখাই। মেরিন ড্রাইভ, আমরা মোহনা থেকে এখন ফিরছি। এই বিবেকানন্দ স্ট্যাচুতেই অমরাবতী পার্ককে পাশে রেখে এগিয়ে চলা নিউ দীঘা বাইপাস এগরাকটাই রোডে মিশে গেল আর কাঁথি বাজকুলের দিকে এগিয়ে চলল। কিন্তু আমরা আজকে যাব মেরিন ড্রাইভ হয়ে শঙ্করপুর সি বিচে। চলো এগিয়ে যাই। শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি হয়ে কাঁথি যাওয়ার যে মেরিন ড্রাইভ, এটা ডান দিকে এই যে রাস্তাটা উঠে গেল, কিন্তু আমরা একটু এগিয়ে গিয়ে ওই কার্ভটা ঘুরে ডান দিকে উঠবো দীঘা গেটের এখানে। তার আগে একটু দীঘা গেটটা দেখিয়ে দিচ্ছি। এই হলো দীঘা গেট, বিশ্ব বাংলা দীঘা গেট। দেখাই। Your destination is on the left. গাড়িটা একটু এগিয়ে নিয়ে গেলাম, দিয়ে আবার আমরা গেটের দিকে ফিরছি, যাতে কলকাতা থেকে যখন তোমরা আসছো এই গেটের তলা দিয়ে এইভাবে গিয়ে বাঁ দিকে কিন্তু মেরিন ড্রাইভ পড়বে, যদি মেরিন ড্রাইভ দিয়ে কোথাও যেতে চাও। সেই জন্য এটা একটু ঘুরিয়ে দেখালাম গেটের সামনেটায় গিয়ে। আচ্ছা, এখানে চেকিং চলছে, এখানে এনার সঙ্গে একটু কথা বলি। এখানে যাচ্ছি। শঙ্করপুর যেতে চাইছি। আপনি এই রাস্তাটা ধরে যান, কোনো অসুবিধা নেই, দেখতে পাবেন। শঙ্করপুর নাম লেখা আছে, তাজপুর, শঙ্করপুর। আর ওখানে কি দেখার আছে? কি দেখার আছে? ওখানে সমুদ্রের ওই বিচ টিচ দেখার আছে, আর সামনে নাইকালি মন্দিরটা আছে, ওটা ঘুরে যেতে পারেন, খুব ভালো মন্দির। আচ্ছা, এদিক থেকে যদি আমরা বর্ধমান যেতে চাই যাওয়া যাবে তো? হ্যাঁ, যাওয়া যাবে। একবারে আপনি বিচ ধরে ধরে যাবেন, মন্দারমণি হয়ে একবারে কাঁথি উঠে যাবেন, কাঁথি থেকে একবারে সোজা চলে যাবেন। আচ্ছা, নন্দকুমার হয়ে কোলাঘাট হয়ে আপনি যেতে পারবেন। আপনার নামটা? এমডি আলী। এমডি আলী, আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, ঘুরে আসুন। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, দেখুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখা হবে আবার। হ্যাঁ, আবার দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। এখানে এনাদের সঙ্গে আলাপ হলো। ঠিক আছে, ধন্যবাদ।
আমরা এখন যাচ্ছি শঙ্করপুর। শঙ্করপুর বেশি দূর নয়, এখান থেকে 3 কিলোমিটার পর্যন্ত, কিন্তু আমরা এই রাস্তাটা চলে গেছে একদম কন্টাই। সমুদ্রটাকে এখনো দেখা যাচ্ছে না, কিন্তু মেরিন ড্রাইভটা দেখো, এটা হয়ে যাওয়াতে কত সুবিধে হয়েছে, যাওয়ার কত সুবিধে হয়েছে। দেখো এখানে কাজ চলছে, এখানে মাটি কাটার কাজ চলছে, এখানে কোনো বাঁধ দেওয়া হচ্ছে বা জলকে চ্যানেলাইজ করা হচ্ছে কোনো কিছু। এই যে একটা জলের দেখছো, কিন্তু প্রকৃতিকে যতই কন্ট্রোল করতে যাবে, প্রকৃতি বিরূপ হলে কিন্তু তাকে কন্ট্রোল করা মানুষের পক্ষে সম্ভব নয়। আচ্ছা, ট্রলারগুলো তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। ডান দিকে কিছু, আমি অপর্ণাকে বলবো ট্রলারগুলো ছবি দেখাতে। এই খাড়ি দিয়ে, যেটা খাড়ি বলে সমুদ্রের, সেইটাই এখানে দেখা যাচ্ছে। অবশ্যই দেখা যাবে, দেখি। জাস্ট মিনিট। শঙ্করপুর, তাজপুর 7 কিলোমিটার, নায়কালী মন্দির হচ্ছে 500 মিটার, রামনগর হচ্ছে বাঁ দিকে 4.5 কিলোমিটার। এদিক দিয়ে যাওয়া যাবে। তাজপুর সোজা হচ্ছে তাজপুর 6 কিলোমিটার দূরে। আর শঙ্করপুর হচ্ছে এইটাই, যে শঙ্করপুর মৎস্য বন্দর যেটা বলছি। এখানে পার্কিং এর ব্যবস্থা আছে। কত ভাই? 40 টাকা। আমরা শঙ্করপুর সি বিচে চলে এলাম। সুন্দর করে এখানে সাজানো হয়েছে পর্যটকদের জন্য। কিন্তু একটা কথা বলার ব্যাপার আছে, যেটা এই শঙ্করপুর আর দীঘাকে মোটামুটি আলাদা করে রেখেছে চম্পা নদী, যেটা ওই বাঁকা জেলা থেকে শুরু হয়ে বঙ্গোপসাগরে পড়েছে দীর্ঘ 28 কিলোমিটার পথ এগিয়ে। তা সেই যে জায়গায় পড়েছে ওইটাই হলো মোহনা, এবং মোহনাতেই তো আমরা কিছুক্ষণ আগে তোমাদের দেখিয়ে নিয়ে এলাম মোহনার বিভিন্ন দৃশ্য ওখানকার। তাই চম্পা নদী যেটা, এটার বৈদিক পিরিয়ডের নাম ছিল মালতী, সারা বছরই প্রবাহিত হয়। আর নদীর একবারে শুরুতে নামটা হচ্ছে চনন, যেখান থেকে উৎস নদীটার। পরে বীরমা বলে একটা জায়গা আছে, সেখানে দুভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে চনন আর একটা আন্ধেরি নাম এটার। ইতিমধ্যেই আমরা দেখছি এখানে ঢেউ, দেখছি কি সুন্দর, দেখো কিভাবে জল আসছে। তবে এখানে কেউ চান করছে না, এটা একটু সিরিয়াস জায়গাটা। শঙ্করপুর সি বিচ থেকে ফেরার পথে আমরা নায়কালী মন্দির একটু দেখে যাব। এটা দীঘা থেকে, মানে ওল্ড দীঘা থেকে 5 কিলোমিটার এটা দূরত্ব। এর মুকুন্দপুর গ্রামের 200 বছরের পুরনো যে মন্দির, নায়কালীর মন্দির ছিল, সেইটা কিন্তু বর্তমানে এই গ্রামবাসীদের উদ্যোগে এবং এই মানে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির উদ্যোগে একটা বড় মন্দির এখানে তৈরি হচ্ছে, এবং এখনো এখানে কাজটা এখানে চলছে কাজ। খাল, খাঁড়ি, অসংখ্য জলাভূমি ও গাছগাছালি মিলিয়ে মন্দির সংলগ্ন এলাকার প্রাকৃতিক পরিবেশ বেশ সুন্দর এখানটায়। আগে এই এলাকাটা কার্যত ঝোপ জঙ্গলে ঘেরা ছিল। সংশ্লিষ্ট পদিমা 2 গ্রাম পঞ্চায়েত 100 দিনের কাজ প্রকল্পের মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে এখানে একটা, এই দেখছি সামনে পার্ক করে তৈরি করেছে। আর মন্দির সংলগ্ন যে পুকুরটা আছে, ওখানে বোটিং এর ব্যবস্থা করা আছে। শোনা যাচ্ছে যে এখানে পরে ওই লেজার শো বা ওয়াটার ফাউন্টেন এই সমস্ত ব্যবস্থা হবে। নায়কালী মন্দিরকে ঘিরে পর্যটনের একটা পরিকল্পনা নিয়েছে, তো এটা বললাম। দীঘা তার কাজ শুরু হয়ে গেছে, দেখালাম। নায়কালী অর্থাৎ নৌকোর ওপর মা কালীর অধিষ্ঠান। তবে নায়কালী মন্দিরে সিংহের ওপর মা দুর্গার মূর্তিও রয়েছে। ছোট নৌকোর ওপর মা কালীর ছোট পাথরের মূর্তি রয়েছে। তাই এখানে মা দুর্গা এবং মা কালী একসাথে পূজিত হন। নিউ দীঘা ঢোকার মুখে অবশেষে খুঁজে পেলাম 20 বছর আগে দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটির যে আমরা বুক করে যে ফ্ল্যাটে ছিলাম, সেই ফ্ল্যাটে সেই জায়গা, সেই রাস্তা। এই ফ্লোরের এই ফ্ল্যাটেই পূজারিনী অপর্ণা ও মাকে নিয়েছিলাম। হোটেলে ফিরে এলাম। আগামীকাল ইচ্ছা আছে তালসারি সি বিচ এবং উদয়পুর সি বিচ তোমাদের দেখাবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্টস জানিও।